ব্যাক পার্টের যা লেন্থ আছে তার থেকে আমরা 3 ইঞ্চি বাদ দিয়ে দেবো, তারপরে এস পার্টের লেন্থটা আমরা পেয়ে যাব। তো এইভাবে করে টুকরো কাপড়েও আপনারা কাটিং করে নিতে পারেন আলাদা করে। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখুন আমার কাছে কতগুলো টুকরো এখানে পেপার পড়ে রয়েছে, মনে করুন টুকরো কাপড়ই এগুলো। তো আপনাদের কাছে যদি টুকরো কাপড় থাকে তাহলে এইভাবে কিন্তু কাটিং করে নিতে পারেন। রা কাট ব্লাউজ বা কটরি কাট ব্লাউজ কাটিং করার সময় যদি আমরা ফ্রেশ কাপড় পাই তাহলেই কিন্তু কটরিটা আমরা ঠিকঠাকভাবে হিসাবটা নিতে পারি। তো যাই হোক, দেখুন স্ক্রিনে আমি মেজারমেন্টটা দিয়ে দিয়েছি, এই মেজারমেন্টেই আজকে কাটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারাও কাটিং করতে পারেন সেটাও ডিটেলসে আমি বলবো। তো কাপড়ের উপরেই ডাইরেক্ট কাটিং করতে পারবেন আমি যেভাবে কাটিং করছি। তো প্রথমে দেখুন 1.2 ইঞ্চি আমি এখানে কাপড় ছেড়ে দিচ্ছি। তো এখানে এই কাপড়টা ছাড়ার মানে হচ্ছে এটা দিয়ে আপনারা মানে এই কাপড়টা ভাঁজ করে আপনারা হেম করবেন। এই কাপড়টা যে আলাদা করে আমরা পট্টিটা লাগাই সেটা আর আপনাকে লাগাতে হবে না, সেই জন্য কাপড়ের উপরে এইভাবে কিন্তু নিয়ে নেবেন। এবার লেন্থ যা আছে তার সাথে আমরা 1/2 ইঞ্চি আরও এক্সট্রা করে নেব। 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা আরও জুড়ে নেব। তাহলে দেখুন 13.5 ইঞ্চিতে আমি কিন্তু পয়েন্ট করলাম। আর এখানে যা নেক থাকবে তার সাথে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো 8.5 আছে, আমি 9 ইঞ্চি করলাম। তো দেখুন পয়েন্ট করে রাখলাম, তাহলে আমাদের এখানে শোল্ডারটা নিতে সুবিধা হবে। তো শোল্ডারের দেখুন এখানে 5.2তে একটা পয়েন্ট করে দেবো, যেহেতু 8.5 ইঞ্চি নেক আছে। তো এবার দেখুন এদিক থেকেও আমি মেপে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো এবার এখানে আমি সোজা দাগ কেটে দিলাম। এবার আরমোলের জন্য পয়েন্ট করে নেব। আরমোলের জন্য দেখুন আমি এখানে 5.7-এ একটা পয়েন্ট করে দিলাম, মানে 6.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এটা আমাদের কিন্তু আরমোলের জন্য বেস্ট মাপ। তো তারপরে দেখুন আমি এখানে চেস্টের মাপটা নিয়ে নেব। তো যা আমাদের চেস্ট আছে চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, আর তার সাথে আপনারা এক্সট্রা 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যা নিতে চান সেটা নিয়ে নেবেন। তো দেখুন 35 চেস্ট আছে, তো 8.7-এ আমি একটা পয়েন্ট করে দিলাম আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার আমরা এদিক থেকে কোমরের মাপটা নিয়ে নেব। তো কোমরের মাপটা অ্যাজ ইট ইজ সেইভাবেই 4 ভাগে ভাগ করবেন, 1 ভাগ নিয়ে নেবেন। এখানে একটু এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য, আর 1.5 ইঞ্চি উপরে এক্সট্রা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। নিয়ে এইভাবে পয়েন্ট করে দিয়ে মিলিয়ে দিলাম। তাহলে দেখুন এবার আমি আরমোলের শেপটা দেবো। এখানে 1.25 ইঞ্চি মানে 1.2তে একটা পয়েন্ট করে দিয়ে, আর এদিক থেকে 2 সুতো কম করে দিলাম, এদিক থেকে 2 সুতো ভেতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে এই 3টে পয়েন্ট মিলিয়ে দিয়ে আরমোলের শেপটা দিয়ে দেবো। এরপরে নেকটা ড্র করে নেব। তো দেখুন এখানে 8.5 ইঞ্চি নেক আছে, আমি কিন্তু 9 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি। 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। আর শোল্ডারের দিকে 2.2তে একটা পয়েন্ট করে দেব। দিয়ে এবার নিচের দিকে দেখুন 2.7-এ একটা পয়েন্ট করে দেবো, মানে 3.25 ইঞ্চিতে। দিয়ে এইভাবে আমি এবার নেকটা ড্র করে নেব। রাউন্ড শেপ দিন বা যে কোনো ডিজাইন করতে পারেন। তো এখানে একটু আমি ডিজাইন করে দিচ্ছি। দেখুন 2 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে সামান্য এটা চকর থাকবে, মানে গোল মতন হয়ে সামান্য চকর হবে। দেখুন এইভাবে সামান্য একটু ডিজাইন করে দিলেই কিন্তু সুন্দর হয়ে যায়, তাই না? তো এবার আমি 0.2-তে একটা পয়েন্ট করে দিয়ে দেখুন এখানটায় আমি একটু শোল্ডার ডাউন করে দিলাম, তাহলে কাত থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। এবার টাক্সটা লাগিয়ে নেব এখানে, টাক্স পয়েন্টটা। তো যা আমাদের মেন মেজারমেন্ট আছে সেখান থেকে হাফ করে নিয়ে এইভাবে 3.5 ইঞ্চি হাইটের একটা আমি টাক্স পয়েন্ট করে দিলাম, দুই দিকে 1/2 ইঞ্চি নিয়ে। তো দেখুন হয়ে গেছে, টোটালি ড্র করা হয়ে গেছে। এই দিক থেকে 2 সুতো একটু উপরে তুলে দিলাম, তাহলে টেরা ভাবটা হবে না। যখন আপনারা হেম করবেন তখন এই দিক থেকে তুলে দেবেন একটু উপরে। তো যাই হোক, এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি অলরেডি। গলাটা একটু ডিজাইন মতন হয়েছে। তো দেখুন এই দিক থেকে একটু কোণ বার করে দিয়েছি, তার মানে এটা যখন হেম করবেন এইভাবে দেখুন বসে যাবে কাপড়টা এই যে এখানটায়। তো এইভাবে হেম করারও কাপড় আপনারা এক্সট্রা একসাথে নিয়ে নেবেন, আলাদা করে আর জুড়তে হবে না। যাই হোক, এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। তো প্রথমে দেখুন আমি এখানে এস পার্টটা কাটিং করব। তো হিসাবটা আগে বুঝিয়ে দিই। দেখুন 35 আমাদের চেস্ট আছে। তো 35কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9.25 ইঞ্চি। তো 9.25 ইঞ্চি মানে হচ্ছে 8.7। যারা 9.25 ইঞ্চি বোঝেন না তাদের জন্য আমি বলে দিলাম 8.7। তো তার সাথে আমরা যদি 1.5 ইঞ্চি এভাবে প্লাস করে নেব। তো আমি দেখুন আপনাদের ফিতেতে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের 9.25 ইঞ্চি এই যে এখানটাই হবে, তারপরে কিন্তু আমরা 1.5 ইঞ্চি আরও প্লাস করবো। এটা 9.25 ইঞ্চি, তারপরে দেখুন 10.10 ইঞ্চি, 1 ইঞ্চি হলো, আর 1/2 ইঞ্চি মানে 10.25 ইঞ্চি। তাহলে কিন্তু 10.25 ইঞ্চিতে আমাদের বাস্ট পয়েন্টটা হচ্ছে।
বাস্ট পয়েন্ট আমাদের 10.25 ইঞ্চিতে হলো, তার সাথে কিন্তু আমাদের কিছু এক্সট্রা দিতে হবে। তো এখানে আমরা 1.25 ইঞ্চি মতন এক্সট্রা নিয়ে মাপটা নেব। তো 1.25 ইঞ্চি যদি আমরা এক্সট্রা নিয়ে নিই তাহলে 10.25 ইঞ্চি আর 1.25 ইঞ্চি মানে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দিচ্ছি। 11 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে এইভাবে সোজা দাগ কেটে দেবো। এটা আমি এসপার্ট কাটিং করছি, যেহেতু আমাদের কাপড় শর্ট, আমরা কিন্তু টোটাল ব্যাক পার্টটা আমরা ড্র করতে পারবো না, সেই জন্যই কিন্তু এইভাবে কাটিং করছি। এবার আমরা কিন্তু আরমোলের সাইডটা এইভাবে ড্র করে নিতে পারি। ব্যাক পার্টটা ভালোভাবে বসিয়ে নেবেন উপরের দিকটায়, তাহলে তা না হলে কিন্তু গলা যেন এদিক ওদিক না হয়ে যায়, সেইভাবে বসিয়ে করবেন। এই দিকটা থেকে এবার নেক পয়েন্টটা করে নেব 2.2তে যেভাবে ছিল। এবার এইদিকে দেখুন, আমাদের যদি 6 ইঞ্চি নেক থাকে, আমাদের কিন্তু 6.5 ইঞ্চি কাটিং করতে হবে। হাফ ইঞ্চি কিন্তু আমাদের এক্সট্রা রাখতে হবে সবসময় সেলাই মার্জিনের জন্যে। তো আমরা তার থেকে 1 ইঞ্চি কম করে দেবো, তার মানে হচ্ছে 5.5। তো 5.5-এ একটা পয়েন্ট করে দিলাম। এটাই কিন্তু আপনারা এসপার্টের নেকটা নিতে পারেন। তো এখান থেকে বলবেন যে কি করে গোল করব, অনেকেই বুঝতে পারে না যেখানে যে রাউন্ডটা হয় সেটা কি করে হয়। দেখুন এখানে 6.5 যদি পয়েন্ট করে দিই, আমি বিগিনার্স বন্ধুদের জন্য বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়। তো ঠিক এই পয়েন্টটা থেকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন এখানে কিন্তু যে পান পাটের গোল গলাটা হয়, এইখান থেকে কিন্তু রাউন্ড শেপটা আমরা দিই। এবার এখান থেকে 2 সুতো ভেতরে ঢুকিয়ে একটু সামান্য রাউন্ড করে দেবেন, তাহলে গলার শেপটা সুন্দর হবে। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনাদের, এখানেও আমি বলে দিলাম। এবার 2 সুতো মতন ডাউন করে দেবেন কাঁধের দিকে, তাহলে কি হবে, কাঁধটা পড়ে যাবে না। এবার এই আরমোলের দিক থেকেও দেখুন শেপটা দিয়ে দিতে হবে। তো এখানে ঠিক মাঝ বরাবর হাফ ইঞ্চি কম করলাম, তারপরে ঠিক 1 ইঞ্চি সরে গিয়ে 2-3 সুতো কম করলাম, তারপরে 1 ইঞ্চি সরে গিয়ে 2 সুতো কম করলাম। এইবার যদি শেপটা দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর হবে। দেখুন আরমোলের শেপ আমি দিয়ে দিয়েছি। এবার এই দিক থেকে আমি কিন্তু আপনাদের দাগটা টেনে দিলাম, তাহলে বুঝতে পারবেন কোন জায়গা থেকে আমি পয়েন্টটা নিচ্ছি। তো যেখানে আমাদের ফিটিংয়ের মাপ, সেখান থেকে 3 ইঞ্চি ভেতরের দিকে পয়েন্ট নিয়ে নিলাম। আর এই দিক থেকে দেখুন 1.25 নিতে পারেন, আর যারা একটু বেশি করবেন তারা 2.5 ইঞ্চি নিতে পারেন। যারা মাঝখানটা একটু বেশি চান তারা 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো 2.5 ইঞ্চি দিলেও কিন্তু নর্মাল মাপ, এটা 2.5 ইঞ্চি দিতে পারেন এখান থেকে। তো 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে মিলিয়ে দিলাম। এবার দেখুন 11 ইঞ্চি কিন্তু আমরা লেন্থ পেয়ে গেলাম এসপার্টের। ভীষণ ইজি কিন্তু আমি বুঝিয়েছি, ইজি করে একদম ডিটেলসে বুঝিয়েছি। এবার দেখুন এইখান থেকে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি বেল্টের জন্য রয়ে গেছে। তো এদিক থেকে আবার 2 সুতো কম করে দিলাম। এসপার্টটা একটু টেরা করতে হবে, তা নাহলে যখন ভি পার্ট জুড়বেন তখন কিন্তু এই দিক থেকে ছড়িয়ে যাবে। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখুন এসপার্টটা কাটিং হয়ে গেছে। আমরা কিন্তু আজকে সম্পূর্ণটাই টুকরো কাপড় দিয়েই তৈরি করব সামনের পার্টগুলো। কটরি ব্লাউজের একটাই এটা মানে ফায়দা, যে টুকরো কাপড় দিয়েও কিন্তু কটরি ব্লাউজ তৈরি করা যায়, যদি আপনারা ঠিকঠাক মাপটা নিতে পারেন। তো এবার দেখুন এই যে টুকরোটা পেয়েছিলাম এসপার্টের সাথে, সেই টুকরোটা দিয়েই কিন্তু আমরা কটরি বের করব, পান পাট আর পটল পাট। তো দেখুন বেশিটা আমি বেশি কম করে নিলাম, দুটো টুকরো 5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি 2 ইঞ্চি করে নিলাম। নিয়ে দেখুন এই পাটটা ফেলে দিচ্ছি, আর এই পাটটা দিয়ে আমাদের কাজ করতে। দেখুন এইরকম কোন টাইপের জায়গা দিয়ে আপনারা কিন্তু এই পাটটা কাটিং করতে পারেন, তাহলে আপনারা ওরফ কাপড় পেয়ে যাবেন, মানে টেরা কাপড় পেয়ে যাবেন। এবার অ্যাজ ইট ইজ ড্র করে দিলাম। এবার এই লেন্থটা কতটা নেবেন এই কটরির, সেই হিসাবটা কিন্তু আমি অন্য ভিডিওতেও বলেছি, তবু আজকে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন 35 আমাদের চেস্ট, মানে 3.5, এর মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, ব্যাস। তারপরে 3.5 প্লাস 1 ইঞ্চি, ব্যাস। এইভাবে আপনারা করবেন, তাহলে আমাদের কত হচ্ছে, 8 ইঞ্চি হচ্ছে। দেখুন 3.5 প্লাস 3.5 প্লাস 1, 8 ইঞ্চি। তার মানে এই লেন্থটা আমাদের নিতে হবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি দেখুন এখানটায় যদি আমরা নিয়ে, আছে কত আমাদের টোটাল 5.5 ইঞ্চি এখানে আছে, আমাদের চাই 8 ইঞ্চি। তো এখানে একটা সেন্টার পয়েন্টও করে নিলাম। এবার দুই দিক থেকে দেখুন 1.25 ইঞ্চি করে নিয়ে নিলে আমাদের কিন্তু আরও 2.5 ইঞ্চি আমরা পেয়ে যাচ্ছি। 5.5 আছে, তার সাথে আমরা আরও 2.5 ইঞ্চি দরকার। তো দুই দিক থেকে ভাগ করে নিতে হবে। তো 1.2তে এদিকেও একটা পয়েন্ট করে দিলাম, এইদিকেও একটা 1.2-এ পয়েন্ট করে দিলাম, দিয়ে এইভাবে মিশিয়ে দিলাম। এই কটরিটা কিন্তু আন্দাজে করলে হবে না, এটা কিন্তু এইভাবে মাপ বের করেই করবেন, তাহলেই আপনারা পারফেক্ট কটরি পাবেন। এবার আমি মেপে দেখাচ্ছি আপনাদের যে আমাদের 8 ইঞ্চি হলো কিনা। দেখুন টোটাল কিন্তু 8 ইঞ্চি হয়ে গেছে। সেন্টার পয়েন্টটাও এবার দেখতেই পাচ্ছেন পেয়ে গেছি। এবার এই দিক থেকে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি আপনারা ওপরের দিকে তুলে দেবেন। যারা একটু সামনের হুকের পার্টগুলো একটু বেশি
বড় চান তারা এখানে 1.5 ইঞ্চি করে নেবেন, আমি এখানে 1 ইঞ্চি করে দিলাম। এবার এই যে মাঝখানে জায়গাটা আছে, এই মাঝখানে কিন্তু কটরির মাঝখানে কতটা চওড়া দরকার সেটা কিন্তু আমি অন্যান্য ভিডিওতে বলেছি। এখানে দেখুন আমি বলে দিচ্ছি 6 ইঞ্চি কিন্তু আমাদের দরকার। আর 34, 35, 36 এই সমস্ত সাইজের ক্ষেত্রে কিন্তু 6 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি 6 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়ে দুটো এইভাবে পয়েন্ট মিলিয়ে দিলাম আর এখান থেকে রাউন্ড করে দিলাম। 3 সুতো মতন উপরের দিকে তুলে রাউন্ড করে দিয়েছি। আর গলার দিকে দেখুন 3 সুতো দুই দিকে বাড়িয়ে নিলাম, গলাটা তা না হলে কিন্তু ছোট হয়ে যাবে। এবার এই দিকের সাথে এই পয়েন্টটা মিলিয়ে দিলাম। এবার এখান থেকে যদি আপনারা 1.5 ইঞ্চি নেন তাহলে এটা কিন্তু চওড়া হয়ে যাবে। আর একটু যদি আপনারা চওড়া চান মানে বড় চান হুক পট্টি আই পট্টিটা, এবার দেখুন এখান থেকে কিন্তু মেপে দেখাচ্ছি, দেখুন 6 ইঞ্চি কিন্তু হয়ে গেছে। যেহেতু 3 সুতো উপরে উঠে গেছে আর এই দিক থেকে 3 সুতো কিন্তু কম হয়ে গেছে আর ওপরের দিক থেকে 3 সুতো বেড়ে গেছে, তো 6 ইঞ্চি কিন্তু আমাদের আছে টোটাল। তো যাই হোক পানপাটটা কিন্তু এইভাবে কাটিং হয়ে গেল। এখান থেকে আমি একটু সামান্য নামিয়ে দিচ্ছি আর এই দিক থেকে গলাটা এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা করে দেবেন। এবার আমি মেপে আপনাদের দেখাচ্ছি মাঝখানটা দেখুন হচ্ছে কি না। 8 ইঞ্চি দেখুন 8 ইঞ্চি কিন্তু আমাদের আছে। তো এবার কাটিং করে নিতে পারি। তো পানপাটটা দেখুন এবার কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্যে। তো এবার দেখুন এই পানপাটটার যে লেন্থ আছে এই লেন্থটা দিয়েই কিন্তু আমি পটল পাটটা কাটিং করব। তো দেখুন এখানে আমি পয়েন্ট করে নিলাম, তারপরেও মেপে নিচ্ছি। দেখুন 8 ইঞ্চি কিন্তু আছে, 8 ইঞ্চি আছে এখানে। তো এবার এই 8 ইঞ্চি লম্বা আমরা নেব পটল পাটটা। এবার এদিক থেকে চওড়াটা কত নেব, চওড়াটা নিতে হবে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। নর্মাল 35, 36, 37 অবধি আপনারা 4 ইঞ্চি নিয়ে নেবেন পটল। তো 8 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া একটা বক্স কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার যেদিকে হুকাই পট্টি করবেন সেদিকে কিন্তু 0.7 ডাউন করবেন আর নিচের দিকে 0.5 ডাউন করবেন আর পেছনের দিকে যেদিকে স্পার্ট লাগবে সেদিকে 0.3তে পয়েন্ট করে দিলাম এইভাবে। এবার এখান থেকে সেন্টার পয়েন্ট বার করে নেব, সেন্টার পয়েন্ট বার করে এই সমস্ত পয়েন্টগুলো মিলিয়ে দেব। এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট সব মিলিয়ে দেব। তো এবার আমি এগুলো মিলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন যদি আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চান। তো দেখুন পটল পাটটাও কাটিং করে নিয়েছি। এখানে কাট লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে একটা অ্যারো লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে পারবেন কোন দিকে সামনে হুকাই পট্টির দিকে আছে। এবার আমি এখানে এই 3টে পার্ট দেখুন হয়ে গেছে আমাদের, পটল পান এস হয়ে গেছে। এবার আমাদের ভি পার্ট দরকার মানে বেল পার্টটা দরকার। তো বেল পার্টের জন্য দেখুন এখানে চওড়া আমাদের নিতে হবে 4 ইঞ্চি। তো তার আগে এখানে যেরকম আমরা ব্যাক পার্টে হেম সেলাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলাম 1 ইঞ্চি, সেরকম এখানেও 1 ইঞ্চি ছেড়ে দিচ্ছি। যেহেতু সামনের পার্টেও কিন্তু ভি পার্টের সাথে আমরা কাপড় জুড়ে তারপরে কিন্তু আমরা হেম করি, তো সেটা একবারে নিয়ে নিলেই ভালো হয়। তো আমি এখানে দেখুন 9.5 একটা পয়েন্ট করে দিলাম আর 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম, মানে 9.5 ইঞ্চি নিচের দিক থেকে নিয়েছি আর চওড়ায় নিয়েছি 4 ইঞ্চি। এবার নিচে দেখুন 9.5 ইঞ্চি, তো উপরে কিন্তু আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এই যে মাপটা নিয়েছি এটা কিন্তু আমাদের কোমরের যা মাপ থাকবে সেটাই আমাদের নিতে হবে। শুধুমাত্র 1 ইঞ্চি মাইনাস করে দেবেন যেটা টাক্স পয়েন্ট ছিল, বাকিটা আপনাকে নিয়ে নিতে হবে। এবার এখান থেকেও দেখুন আমি মিলিয়ে দিলাম আর এখান থেকে দেখুন 4 ইঞ্চি আছে। তো আমরা সেন্টার পয়েন্ট থেকে এভাবে সেন্টার পয়েন্ট মেপে নিতে পারেন। সেন্টার পয়েন্ট এভাবে মেপে নেবেন, নিয়ে আপনারা এখানেও একটা পয়েন্ট করে দেবেন। এখানে একটু ডাউন করতে হবে, তো 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি। তো এইখান থেকে এবার এই 3টে পয়েন্ট মিলিয়ে দেবো, মানে এই কোণ থেকে এই কোণ অবধি এই সেন্টার পয়েন্টকে টাচ করে মিলিয়ে দিতে হবে। এবার কেটে নেব। তো দেখুন ভিপারটাও কিন্তু আমি কাটিং করে নিয়েছি আর এটা কিন্তু হেম সেলাইয়ের জন্য এতটা কাপড় এক্সট্রা নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।